মুক্তবাকে মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতি বিষয় নিয়ে আলোচনা করছি। আমাদের সাথে আলোচনার জন্য আজকে আছেন আসম আব্দুর রব, ব্যারিস্টার মইনুল হোসেন এবং আকম মোজাম্মেল হক এমপি। আমরা আলোচনায় ফিরে যেতে চাই। ব্যারিস্টার মইনুল হোসেন, আপনার কাছে আসি। যেটি মাননীয় মন্ত্রী বলছিলেন যে প্রক্রিয়ায় এবারের মুক্তিযোদ্ধাদের আবার একটি তালিকা প্রণয়ন করা হবে এবং যে জন্য এই শুদ্ধি অভিযান, সেই শুদ্ধি অভিযান মুক্তিযুদ্ধের সপক্ষের এই সরকারের বিষয়টিকে নিশ্চয়ই আপনি স্বাগত জানাবেন। আমি খুব বেশি স্বাগত জানাচ্ছি মোজাম্মেল হক সাহেবের এই বক্তব্যকে, যে এই মুক্তিযুদ্ধটা শুধু 9 মাসের ভিতরে সীমাবদ্ধ ছিল না। আমরা এই দীর্ঘদিন সংগ্রাম করছি। আজকে মানিক মিয়া সাহেব বলেন, সরওয়ার্দী সাহেব বলেন, ভাসানী বলেন, সাংবাদিক, বড় বড় সাংবাদিক কথা উনি বলেছেন, নাম বলেছেন অনেকের কথা। তাদের কোনো স্বীকৃতি নাই। তারা কি এই সংগ্রামের, উনি ঠিকই বলেছেন, আমি খুশি হয়েছি যে তারাও তো হিরো। আজকে দেখেন, আমার ইত্তেফাক সম্পূর্ণ পড়াই দিল, আমি মুক্তিযোদ্ধা না, বুঝতে পারছেন? আমি মুক্তিযোদ্ধা হলাম না, আমার বাবা মুক্তিযোদ্ধা না, এমনকি শহীদ বুদ্ধিজীবী মুক্তিযোদ্ধা না। একটা ক্লাস বানাচ্ছে তাদেরকে। হ্যাঁ, যদি বানাইতে হয় ওইভাবে বানান। যারা সত্যিকারের অস্ত্র নিয়ে যুদ্ধ করেছে তাদের লিস্ট তো এদিক ওদিক দিয়ে খুঁজতে হবে না। তাদের লিস্ট তো আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের কাছে থাকার কথা। আমি ইন্ডিয়ার কাছ থেকে চাবো কেন? সেইটাই আমার কথা, যে তাদেরকে বলেন যে যারা যোদ্ধা। আমি এই অর্থে বলতেছি না যে এই সংগ্রামের সাথে অস্ত্র ছাড়াও যারা এই সংগ্রামে যোগ দিয়েছেন তাদের ভিতরে আমি শ্রদ্ধা রাখতেছি, ভারতের কিন্তু তাদের ভিতরে শ্রদ্ধা রাখি। আবার যারা এখানে আমাদের মা বোন যেভাবে শুধু ভারতেই সবকিছু হয়েছে, বাংলাদেশের লোকেরা কেউ কিছু না, এরকম একটা ভাব দেখায় কিছু কিছু লোক দেখেন। আমরা যেন একটা সব রাজাকার ছিলাম। আপনাকে চিন্তা করতে হবে, এই দেশে আপনি যে কথা বলার জন্য হয়তো আমার সঙ্গে দ্বিমত প্রকাশ করবেন, কারণ বঙ্গবন্ধুর সাথে আমি অত্যন্ত ঘনিষ্ঠভাবেই ছিলাম, বয়স যত ছোট হোক না কেন। আর স্বীকার করতে হবে সেটা, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত ছিলাম তো না। আমরা কনস্টিটিউশনাল ওয়েতে নির্বাচন করেছি, আওয়ামী লীগ নির্বাচনে জিতেছে, তারা সরকার গঠন করবে, এই হলো আমাদের কথা। আচ্ছা, সেইটাকে তারা দিল না, আমাদের ভোট দিল না, বরঞ্চ মিলিটারি অ্যাটাক শুরু করে। তখন আমাদের বাঁচার জন্য কেউ ভারত দিতে হলো, কেউ আমরা এখানে পালাই থাকলাম, মরে গেলাম, শহীদ হলাম, যা কিছু হয়েছে। কিন্তু এই যুদ্ধ করার জন্য তো আমরা যাই নাই। আজকে ব্রিগেডিয়ার মজুমদারের নাম কিন্তু কেউ বলে না। ব্রিগেডিয়ার মজুমদার কিন্তু এই লিডার হইতো, এবং ব্রিগেডিয়ার মজুমদার সাহেব কিন্তু বঙ্গবন্ধুর সঙ্গে কথা বলার জন্য জেনারেল ওসমানী, আমাদের ধানবাদ, আমার তো শ্বশুরের ভাই হয় তিনি, আমার শ্বশুরের, তো উনি এটা আমি নিজে জানার কথা, উনি আসলেন, ওনাকে অ্যারেস্ট করছে, কিন্তু চিটাগাং থেকে অ্যারেস্ট করে নিয়ে আসছে এখানে, আইসে তাকে ঠিক জেলে রাখেন, এক বন্ধুর বাসায় রাখছে, সেই বন্ধুর বাসা দিয়ে ফাঁকি দিয়ে ওইখানে আসছে। আইসে বঙ্গবন্ধুর কাছে মেসেজ পাঠিয়েছিলেন, এখন ওসমানী সাহেব মারা গেছে, কিন্তু আমার কোনো মিথ্যা কথা বলার কোনো দরকার নেই, এবং আমার মনে হয় তারা অনেক কথা জানবে। বঙ্গবন্ধুর কাছে মেসেজ পাঠালো যে দেখেন, যদি ওরা কিন্তু অ্যাটাক করবে আমাদেরকে, আমরা যদি ওরা অ্যাটাক করার আগে যদি আমরা অ্যাটাক অফেন্সে যাই, তাহলে আমাদের একটা অ্যাডভান্টেজ থেকে যায়, আপনি কি বলেন? উনি মেসেজ পাঠালেন, আমি বলবো কখন দরকার হবে, এখন চুপচাপ থাকো। উনাকে করাচি নিয়ে গেলেন। আপনি কি বলতে চাইছেন যে মানে সঠিক ইতিহাস এখনো এই 42 বছর একদম হয় নাই, কারণ এইটাকে সেটিরই সুযোগ নিয়ে এই ধরনের জালিয়াতি হচ্ছে। এই যদি আমি এখনো মনে করি মুক্তিযোদ্ধা এটা কোনো সংজ্ঞার ব্যাপার না। যারা যুদ্ধ করছে অস্ত্র নিয়ে তাদেরকে দেখান, অন্য যাদেরকে দেখেন তাদেরকে সহযোগী বলেন, তাদেরকে যাই বলেন, যদি বলেন মুক্তিযোদ্ধা, মানে এটা কি ক্যাটাগরাইজ হওয়া উচিত? ক্যাটাগরি নিশ্চয়ই হবে, কারণ মুক্তিযুদ্ধ মানে যুদ্ধ। সেই যুদ্ধের সঙ্গে যারা ছিল তাহলে জনগণকে নেন, আপনি একটা ক্লাস হিসেবে নিয়েন না। এখন যেটা সেদিনকে বলতেছেন যে যারা মনে বিদেশে চাকরি করতেন, কারণ ইতিহাস তো আমিও জানি, আমি তো বয়স কম হয় নাই। বিদেশে যারা পাকিস্তানের আমাদের বাঙালি অ্যাম্বাসেডার ছিলেন, ভাই কুমার, তারা অনেকে রিজাইন করছে, পিছনের ঘটনা আমি জানি, কিন্তু তারা মুক্তিযুদ্ধ হয়ে যাবে। কিন্তু আমার যে ইত্তেফাক হারাই গেল, পড়াই গেল, সব গেল, আমার সিরাজউদ্দিন হোসেন মারা গেল, আমরা কেউ মুক্তিযোদ্ধা, আমার বাবা মুক্তিযোদ্ধা না। ওনারা একটা